বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো অষ্টম শ্রেণীর 11 অধ্যায় নিয়ে। 8 মানে 8, ভালো হওয়ার পার্ট। দেরি না করে এখন শুরু করে যাই আমরা। 12 নম্বর বলছে, তাহলে লেখো গড় নির্ণয়ের জন্য সঞ্চয়ের যোগফল নির্ণয় করি। গড় নির্ণয়ের জন্য সঞ্চয়ের যোগফল নির্ণয় করি। আচ্ছা দেখো, 1 5 5 যোগ হলো 1, 7 3 যোগ হলো 1 6 6 যোগ হলো 1 4 3 যোগ হলো 1 6 8 যোগ হলো 1 6 0 যোগ হলো 1 5 6 যোগ হলো 1 4 6 যোগ হলো 1 2 6 2 যোগ হলো 1 5 8 যোগ হলো 1 5 9 যোগ হলো 1 4 8 যোগ হলো 1 5 0 যোগ হলো 1 4 7 যোগ হলো 1 2 3 যোগ 1 3 6 যোগ, আচ্ছা 1 5 6 যোগ 1 4 0 যোগ 1 5 5 যোগ 1 4 5 যোগ 1 3 5 যোগ 1 5 1 যোগ 1 4 1 যোগ 1 6 9 যোগ 1 4 0 যোগ 1 2 5 যোগ 1 2 5 যোগ 1 2 2 যোগ 1 4 0 যোগ 1 3 7 যোগ 1 7 5 যোগ 1 4 5 যোগ 1 5 0 যোগ 1 6 4 যোগ 1 4 2 যোগ 1 5 6 যোগ 1 5 2 যোগ 1 4 6 যোগ 1 4 8 যোগ 1 5 7 যোগ 1 6 7 যোগ তো না 11 সমান করে দেবো আবার। তাহলে আসলো 6 0 1 7। ঠিক আছে, এবার হলো অতএব। দেখো অতএব সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল। যোগফল হলো কত? যে সামেশন, ঠিক আছে, সমান হলো 6 0 1 7। এবার মোট গৃহিণীর সংখ্যা হলো তোমার n সমান হলো 40। ঠিক আছে, এবার লেখো অতএব সাপ্তাহিক গড় সঞ্চয়, ঠিক আছে, x বার সমান হলো যে সামেশন x, তাই না, n সমান হলো 6 0 1 7, নিচে হলো তোমার 40। এটা যদি ভাগ করি তাহলে 1 5 0 দশমিক হলো 4 2 5, মানে এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা চলে আসতেছে। হ্যাঁ, তাহলে সমান হলো 1 5 0, তাহলে 4 3 টাকা প্রায় কেন লিখছি আমরা? এই দশমিক থাকার কারণে। ঠিক আছে, তাহলে এইটাই ছিল একটা আমাদের হলো, এটা নির্ণয় গড়ের কাজ করা হলো। তাহলে এখন মধ্যকের কাজ করিব না। হ্যাঁ, এবার মধ্যক আসেন। মধ্যকের কাজটা কীভাবে করা লাগে সেটা দেখি। মধ্যক্ষটা হলো এইভাবে আমরা লিখব যে প্রদত্ত সঞ্চয়গুলোকে মান ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রদত্ত সঞ্চয়গুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, সাজিয়ে পাই, তাহলে লিখি 1 2 2 1 2 5, ঠিক আছে, 1 3 2 1 3 5, তাহলে 1 3 6, 1 3 7, তারপর হলো 1 4 0 1 4 0 1 4 0 1 4 1
1 4 2, হ্যাঁ, তারপর হলো 1 4 3, হ্যাঁ, 1 4 5, তারপর 1 4 5, তারপর 1 4 6, তারপর হলো 1 4 6, তারপর 1 4 7, কমা, তাহলে 1 4 8, তারপর 1 4 8, তারপর 1 4 8, 1 5 0, 1 5 0। তাহলে ভালো করে দেখতে হবে অঙ্কটা তোমার জন্য। 1 5 1, তাহলে 1 5 2, 1 5 5, 1 5 5 দুইবার, 1 5 6, 1 5 6, 1 5 6, 1 5 7, আচ্ছা 1 5 8, তাহলে 1 5 9, তাহলে 1 5 6, 1 1 1 6 0, অঙ্কটা হলো তোমার জন্য 1 6 2, তাহলে 1 6 4, 1 6 6 8 মানে 8, সেই ভালো হওয়ার পার্ট আমি বলবো, তুমি ভিডিওটা আমার ভালো করে দেখবা। 1 6 7, 1 6 8, তারপর 1 6 9, তারপর হলো 1 7 3, তারপর 1 7 5, তা এখানে n সমান হলো সেই 40 জোড় সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্ট, অতএব n সমান লেখো n/2, মধ্যক্ষ যদি আমরা নির্ণয় করতে যাচ্ছি তাহলে 20, তাহলে এবং n/2 প্লাস 1 সমান হলো 20 যোগ হলো 1 সমান হলো কত? 21। এভাবে যদি বার করতে পারো তোমার মধ্যক্ষ নিয়ে আর কোনো জীবনে চিন্তাই হবে না। সুতরাং লেখো, সুতরাং 20তম 21তম পদের মানের গড়ই হবে, কেউ হবে মধ্যক্ষ। তাহলে অতএব মধ্যক্ষ সমান হলো যে 150 যোগ হলো 150, নিচে হলো কত? 2। তাহলে আমরা 300, 300 পাইলাম, এই 2, তাহলে আমার কত? 150, ঠিক আছে? তাহলে 1 1 2, 50 50 100, তাহলে 100 হলো 50, 150 টাকা। এবার সেই চলবে, এবার ঘুরবে আমার অঙ্কের চাকাটা কীভাবে আনা লাগে এবার আমার পরেরটায় আসতেছি। পরের পেজ একটা নেই, তাহলে আবার আসতেছে আমার কি? পুষরক তাকে বলে যেটা পুষুরবাদ থাকে, তাকে বলা হয় পুষরক। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে 140 ও 156 সংখ্যা দুইটি। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক লেখা লাগে অঙ্কটাকে, তুমি একটু লেখাটাকে সর্বাধিকভাবে ভালো করে দেখবা। সর্বাধিক 3 বার আছে। 140 ও 156 সংখ্যা দুইটি সর্বাধিক 3 বার আছে। ক্লিয়ার? অতএব পুষরক 140 টাকা, ঠিক আছে, ও 156 টাকা, ঠিক আছে। উত্তর আমরা ওই ঘরে লিখে দেব। উত্তরে আসেন কীভাবে লেখা লাগে দেখো। গড় হলো তোমার 150, দশমিক হলো 4 টাকা। আচ্ছা, এটা প্রায় লিখবেন। তারপর মধ্যক্ষ হলো 150 টাকা, এবং পুষরক হলো আচ্ছা, পুষরক হলো তোমার হলো 140, আর হলো তোমার 156 টাকা। এইটাই সেই উত্তর। এবার আমি আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও যদি সামান্যতম ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়া নেক্সট ভিডিওর জন্য, ঠিক আছে? আল্লাহ হাফিজ।